গত পরশু রাত অর্থাৎ আপনার 25শে জানুয়ারি রাত বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের জন্য ছিল এটি লাইলাতুল কদর বা গুজবের রাত। কেন? আমরা যতদিন জানতে পারি বাংলাদেশে যারা বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মূলত ক্রিকেট নিয়ে কাজ করে থাকে, তারা দাবি করেন যে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল টেস্ট ছেড়েছেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে এবং তিনি আর ফিরবেন না, এরকম আশঙ্কাই তারা প্রকাশ করেছিলেন। এবং তারা জানিয়েছিলেন যে তার আগে একটি টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমের সাথে ফোনে আমিনুল ইসলাম বুলবুল নাকি বলেছিলেন যে তিনি কিন্তু দেশ ছাড়ছেন না এবং এই মুহূর্তে ফ্যামিলির সাথে সময় কাটানোর মতো অবস্থা না, কারণ বাংলাদেশ ক্রিকেটের একটি ক্রুশিয়াল টাইম পিরিয়ড পার করছে। এরপরেও বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাদের নাম বলবো না বা তাদের আপনার সবাই চিনেন, তারা কিন্তু এই নিউজটি বের করে। এর ফলে শুরু হয় মিমস, তার চরিত্র হনন, বিসিবি সভাপতিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, ক্যারেক্টার অ্যাসেসিনেশন, এসব শুরু হয়। ইভেন দো আমিও কিন্তু বিশ্বাস করেছিলাম এবং আমিও সকালবেলা উঠে ভাবছিলাম যে এটা কন্টেন্ট বানাবো, বিসিবি বস এভাবে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে কিভাবে অস্ট্রেলিয়া চলে যায়। বাট আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। আমি অনেকক্ষণ এটা ফেসবুকে খোঁজাখুঁজি করতেছি যে আসলে কি সত্য, আসলে কি বুলবুল সাহেব অস্ট্রেলিয়া গিয়েছে। বাট আমি এটি নিউজ পোর্টালে দেখলাম যে মিরপুরে হাজির আপনার বুলবুল সাহেব, বিসিবি বস, তিনি অস্ট্রেলিয়ায় যাননি। এই নিউজটি আমি যে নিউজ পোর্টালে দেখেছি তারা কিন্তু সর্বপ্রথম লিক করেছিল যে বুলবুল সাহেব অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এর পরপরই আমি ওইসব ইউটিউব চ্যানেল বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের যে চ্যানেল রয়েছে সেগুলো আমি যাই এবং ওই ভিডিওটা দেখতে যাই যে ওই ভিডিওটা এখন আছে কিনা বা মানুষ কি বলছে। তো তারা খুব ফাস্ট, তারা কিন্তু ওইসব ভিডিও ডিলিট করে দিয়েছে। যে যেসব ভিডিওর টাইটেল ছিল আমিনুল ইসলাম বুলবুল পালিয়ে গেছে, তিনি আর ফিরবেন না, বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে আমিনুল ইসলাম গায়ে, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর সাথে সাথে ওইসব কন্টেন্ট ডিলিট করে দিয়েছে। এখন আমার আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যারা ক্রিয়েশনবাদী তাদের অ্যাকাউন্টেবিলিটি শুধু এটুকুই? তারা বলছে যে বিমানবন্দরের একজন কর্মকর্তা নাকি তাদের জানিয়েছেন যে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন আমিনুল। সো সেই যে সূত্র মতো এই সূত্র যে লোকটি দিয়েছেন তার এখন কি কোনো অ্যাকাউন্টেবিলিটি হবে? সেকেন্ডলি, আপনি নিজে কোনো তথ্য যাচাই বাছাই না করে একজন ব্যক্তিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন, তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছেন, আপনি অ্যাটলিস্ট সরিও তাকে বলছেন না। তো এটা কোন ধরনের সাংবাদিকতা? বুলবুল সাহেবকে কি কেউ এখনো সরি বলেছে এসেছে? সরি বলেছে কেউ যে স্যার সরি, আমাদের বোলিং ইনফরমেশন ছিল, ক্ষমা করে দেবেন, এরপর আর হবে না? কেউ কিন্তু বলে নাই। কেউ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে স্বীকারও করে নাই এখন কোনো ভিডিও বানিয়ে যে না আমাদের বোলিং কমিশন ছিল। বলবো স্যার আপনাকে সরি, এবং আপনার বাংলাদেশের যারা দর্শক তাদেরও সরি, এটা কিন্তু কেউ বলে নাই। তো ক্রীড়া সাংবাদিকের অবস্থা যদি এই হয় বা ক্রীড়া সাংবাদিকতার অবস্থা যদি বাংলাদেশে এই হয়, তে আল্লাহ হাফেজ, যে না দেশে ক্রিকেট তো থাকবে না ভাই।